বক্তব্য দীর্ঘায়িত করবো না। বক্তব্য দিবে যারা আমার সিনিয়র ভাইরা আছে, তারা বক্তব্য দিবে। আমি একটা কথা বলবো, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই একটা ভাষা। আমরা সবাই টিকটক প্ল্যাটফর্মে আসছি কেন? শুধুমাত্র ভালোবাসা দেওয়ার জন্য। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা আমাকে দিলে আমি একজনকে দিব, যদি ভালোবাসা আমাকে না দেন আমি কেন আপনাকে দিব? হ্যাঁ গাইস, আপনি যদি আমাকে ভালোবাসা না দেন আমি কেন আপনাকে দেবো, যার ফলে তাদের টিকটক অ্যাকাউন্টে 1 মিলিয়ন লাইক হয়ে যায় এবং তারা একটা মিট আপ করে সবাই মিলে। আর মেবি তোমরা জানো যে টিকটকারদের মাথার মধ্যে থাকে গু আর তাদের পাশে থাকে তাদের ব্রেন। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই কথাটা বলার কারণ কি? ওয়েট, কারণটা দেখাই আগে। সো তোমরা হয়তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছিলে যে একটা বোকাচোদা টিকটক 1 মিলিয়ন লাইক পেয়েছে, তাই সব বোকাচোদা মিলে একটা ভিডিও বানাইতেছে। আই মিন ওদের ভাষায় মিট আপ যেটাকে বলা হয়। আর মিট আপের মেইন রিজনটা ছিল তাদের মধ্যে একজনের টিকটকে 1 মিলিয়ন লাইক হয়ে গেছে, মানে 1 মিলিয়ন লাইক ডান। বাট টিকটকাররা যে বোকাচোদা অশিক্ষিত, তারা একটা প্রুফ দেয় এই ভিডিওর মধ্যে যে টিকটক 1 মিলিয়ন লাইক ডয়েন, এখানে হবে ডান, তারা দিচ্ছে ডয়েন। সো টিকটকে এই আপু ভাই এসে যে নাচগুলো দেয়, আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা মনে হয় স্ট্যান্ডি শাহার বংশধর। মানে ভাই আমার কথা হচ্ছে তুই ছেলের মতো থাকবি, তুই কেন মেয়েদের মতো নাচানাচি? মানে সবার হিজলার মতো লাগে, মেয়েও মনে হয় না, ছেলেও মনে হয় না, কিছুই মনে হয় না, হিজলার মতো লাগে। মানে একটা গল্প বাইরে হচ্ছে না, মাঝখান দিয়ে দেখলাম হচ্ছে 7 নাকি 8 এর বইতে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। এই ছেলেটা আমি ওইটাই হয়েছে, শরীফ থেকে শরীফা হয়ে গেছে। আই থিঙ্ক ও জেন্ডার চেঞ্জ করার অনেক ইচ্ছা। আর নাহলে একটা কাজ কর, তুই হাজম দিয়ে যখন তুই নুনু কাটলি ছোট একটু এখন পুরো গাড়ি ফেল, দেখবি তুই একদম হিজলা হয়ে গেছো। হিজলা থেকে মহিলা থেকে হিজলা কি কথা? এই মুহূর্তে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন যে এই ছেলেটা কি জীবনে বিয়ে করবে না? নাইলে ওর মাথায় এই জিনিসটা অন্তত থাকা উচিত যে মেয়ে কখনো বিয়ে হয় না। মানে বোকাচোদার দেখতে ছেলের মতো মনে হইলো, ওর নিচ থেকেও স্বীকার করো একটা মেয়ে, বাট ওর ফ্যামিলি পাড়া প্রতিবেশী সবাই জানে একটা ছেলে, বাট ও তো একটা মেয়ে। কিন্তু মেয়ে বিয়ে হলে আমি বুঝতেছি না কে কারে খাবে। যাই হোক, সোর ভিডিও দেখার পর আমার যা মনে হলো, ওর পাশে টাইমিং শাড়ি পরাটা হচ্ছে ডানা কাটা পরে আর হচ্ছে সোনা কাটা পরে। বাট কিন্তু আমার কেন জানি মনে হইতেছে এই পোলামে আমি বিটিএস এর বিশাল বড় একটা ফ্যান। বিটিএস যেমন সবগুলো ছেলে হয়ে মেয়ের মতো আচরণ করে বোকাচোদারা, ও সেম এমনই হয়েছে আউয়ার পোলায়। নাইলে গাইস আরেকটাও হতে পারে, যখন এই ছেলেটা আই মিন এই মেয়েটা, যাই হোক এটা যখন ছোট ছিল, যখন মুসলমানি করানো হবে, তখন যখন ওস্তাদকে ডাকা হয়, উস্তাদ যখন ও নুনু কাটার সময় মেবি পুরোটাই কেটে ফেলে, দ্যাটস ওয়াই ও নিজেকে মেয়ে দাবি করা শুরু করে দেয় ওই দিন থেকে। হ্যাঁ গেছে, আমি নিজেও বুঝতেছি না এটা কি মানে মেয়ে নাকি ছেলে নাকি মেয়ে বুঝতেছি না। বাট আমার কেন মনে হয় হিজলা মনে হলো হিজলা বড় বড় দুইটা বুবস থাকে, ও তাও নাই, আমি কিছুই বুঝতেছি না এটা কি, এটা কোন প্রজাতির মানুষ। সুগাতে আমি অনেক ট্রাই করছি বুঝার এটা কি আসলে মেয়ে নাকি ছেলে, আমি আসলে বুঝতে পারি নাই। তোমরা যদি কেউ জেনে থাকো আমি কমেন্টে জানিয়ে দিও। তো এখানে এই কথা বলার কোনো ইচ্ছা নাই। আমাদের মুসলিম দেশে কোনো বিড়ি খাওয়া চলবে না। এগুলা কি, এইসব বিড়ি খাওয়া চলবে না, যেহেতু আমরা মুসলিম। আমাদের গেটার থেকে বোঝা যায় আমরা মুসলিম। এই যে বিড়ি, 5টা বিড়ি এই যে ছিঁড়ে ফেলে দিলাম, কারণ আমি মেয়ে দিছি। মুসলিম দেশে কোনো বিড়ি খাওয়া চলবে না। আমরা মুসলিম, সো আপু বিড়ি খাবেন না এখন থেকে। বুঝছো ভাই, আমি কে মেয়ে দিছি, এটা আমার লেভেল কোয়ালিটি। মানে এই হাওয়ার পোলা জিনিসটা এমন হইতে যে এখানকার পোলার উপরের কিনা জান্নাতে নিতে চায় আর নিচের কিনারও জাহান্নামে গেলেও সমস্যা নাই। মানে এখানকার পোলা এমন একটা ভিডিও বানিয়েছে যার মধ্যে ও বলতেছে যে সিগারেট খাওয়া নিষেধ, মুসলিমদের সিগারেট খাওয়া নিষেধ। ও টুপিটা লাগায় সুন্দর মতো একদম গেটআপ নিয়ে আসছে, বাট এই বোকাচোদা নিজে শর্টস প্যান্ট পিন্দা ভিডিও বানিয়েছে যেটা ইসলামে হারাম। মানে গেছে আমি মেইন ফ্যাক্টটা বলি, বর্তমান বাংলাদেশে যে অবস্থা, শিক্ষা দীক্ষা করেও মানে পোলা পানে বাল ফালা যে মারতেছে না, আর এইগুলো অশিক্ষিত খানকি পোলারা তো কোনো ফিউচারের নাই। তারা দেখতেছে কি টিকটকের মধ্যে আবলাম
চাপলামি করলেই ভাইরাল হওয়া যায়, আর ভাইরাল হওয়ার পর তারা গান রিলিজ করবে, নাটক রিলিজ করবে, টাকা আর টাকা। হাওলার পোলারা যা বানায় মানে ওরা নিজেরাও জানে না। বাট গেছেন মেইন ফ্যাক্টটা হচ্ছে খানকির পোলা জানে যে শর্টস প্যান্ট পিন্ধা ইসলামে হারাম, ও নিজে পড়ছে কাজ, এটার জন্য মানুষ দেখবে যে মনে করবেন না ইসলামী ভোকা হ্যান ত্যান কি আবলা ছাবলা এইসব করে ভিউজ কামাইতেছে। এই খানকির পোলারে দেখলে রিপোর্ট মারবেন প্লাস ব্লক মারবেন। বাট এই হাওয়ার পোলারা দেখা যায় টিকটকে। সো গাইস টিকটক ইউজ করা অ্যাভয়েড করো। আমি বারবারে বলতেছি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে টিকটক ইউজ করা অ্যাভয়েড করো। আর বেশিরভাগ টিকটকারে বর্তমানে সিম্প্যাথির জন্য অনেক ধরনের কাজ করে, যেগুলো হয়তো বা ইলিগাল লিগাল অনেক কিছু আছে, ইসলামিক বা বে ইসলামিক। সো গাইস এমন বোকা চোখে দেখলে ফার্স্ট টু ফার্স্ট তাদেরকে রিপোর্ট মারবেন, যাতে ওরা এসব কাজ না করতে পারে। আসলে গাইস কি বলবো, টিকটকাররা এসব, যাই হোক টিকটক নিয়ে কোনো কথা বলবো না। আজকের ভিডিও এই পর্যন্ত গাইস, অনেক লং হয়ে যেতেছে। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করছে তারা অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে কোনো মত থাকলে জানিয়ে দিও। টাটা।